ইসলামের ইতিহাস জানবে না, তাহলে হীনমন্য জাতি হবে। তুমি জানবেই না তোমার এই বাপ দাদারা ছিল সিংহ পুরুষ, তুমি এটা জানবেই না। তোমার শেকড় যে এত সিংহ পুরুষ দিয়ে ভর্তি, তুমি জানোই না। এই জন্য হীনমন্যতায় ভোগো, মনে হয় যে আমাদের কেউ নাই, আমরা এতিম। জি না, আমরা এই বিশ্ব শাসন করেছি 100 বছর আগেও। এই 100 বছর আগেও এই পুরো বিশ্ব আমাদের হাতে ছিল। এখন যা দেখছো এরকম অতীত এরকম ছিল না। একটা ওমরের হুঙ্কারে সারা বিশ্ব কেঁপে যাইতো। এক আলী রাদিয়াল্লাহু আনহু যদি জিহাদের মাঠে হুঙ্কার দিতেন, সমস্ত কাফেরের হৃদয় একদম দরদর করে কাঁপতে থাকতো। আমাদের সিংহ পুরুষ বাবারা দাদারা এরকম ছিলেন। আমরা এত হীনমন্য জাতি ছিলাম না। আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, পরিচয় ভুলে গেছি। ইতিহাস পড়তে হবে তোমাকে। আর কি পড়তে হবে? ইসলামের অর্থনীতি পড়বে। অর্থনীতি জানো না, তুমি হালাল হারাম বুঝতে পারবে না। ওরা তোমার সাথে প্রতারণা করে এমন হারাম ঢুকিয়ে দিবে, তুমি বুঝতেই পারবে না এটা হারাম ছিল। ইকোনমিক্স পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট এই জামানার জন্য। প্রিয় দিনী ভাইয়েরা, আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। সেই বিষয়টা হচ্ছে শেষ জামানায় যুব সমাজের করণীয়। শেষ জামানায় যুবক যে শ্রেণীরা আছেন, আপনাদের কি করতে হবে বা আপনারা কিভাবে করবেন এই বিষয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শোনার আগ্রহ আছে ইনশাআল্লাহ? চাচাদের জন্য যদিও লেকচারটা না, তবে আপনারা আপনাদের সন্তানদেরকে এটা পৌঁছে দিতে পারেন। যুবকদের জন্য কেন স্পেশালি আজকের লেকচার সেটা আমি পরে বলবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে একটা হাদিস শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক যখন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় বিপর্যয়, ফাসাদ এবং পরীক্ষার নাম হচ্ছে মাসিহুদ দাজ্জালের ফিতনা। কার ফিতনা? এই নামটাকে শুনেছিলেন? আলহামদুলিল্লাহ। এগুলোর নাম অবশ্য এখন মসজিদে খুব একটা শোনা যায় না, অথচ নবী বলেছেন সবচেয়ে বড় ফিতনা শেষ জামানার মাসিহুদ দাজ্জালের ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর এমন কোনো নবী নেই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সচেতন করেন নাই। এমন কোনো নবী নাই যিনি তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে যান নাই। উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। আমিও তোমাদেরকে সচেতন করছি, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা অতিরিক্ত বলতে চাই যেটা অন্য কোনো নবী বলেননি। সেটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল হবে এক চোখে অন্ধ, কিন্তু তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। ব্যাস এতটুকুই। তিনি আরো বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার দিনে, শুক্রবার জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। তিনি বলেছেন যদি প্রথম 10টা আয়াতও মুখস্থ করে সূরা কাহাফের অথবা শেষ 10টা আয়াত, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন ইনশাআল্লাহ। মানে সূরাতুল কাহাফে এমন কিছু আছে, ভালো করে বোঝেন, সূরা কাহাফে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। সেটা কি, সেটা জানতে হলে, বুঝতে হলে আপনাকে সূরাটা পড়তে হবে। এই সূরাটা কয়জন পড়েছেন? হাত উঁচু করেন। মাশাআল্লাহ। এখানে আছি আমরা কতজন হব? তার মধ্যে 2 জন। মাশাআল্লাহ। এই সূরার মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। আমার একটা সাজেশন হচ্ছে কোরআনের অর্থ বোঝেন আর নাই বোঝেন, প্রতিটা দিন মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন। অর্থ বোঝেন আর নাই বোঝেন। আর যাদের শক্তি সামর্থ্য আছে অবশ্যই আপনার অর্থ বোঝার চেষ্টা করবেন। যাদের সামর্থ্য নাই, যেমন চাচা বললেন আমি রিডিং পড়ি, বয়সের একটা ব্যাপার আছে, আপনার সেই সুযোগ আছে। আপনি সারা জীবনে অনার্স করলেন, মাস্টার্স করলেন, এদিকে এসএসসি ইন্টার করলেন, বিবিএ এমবিএ করছেন, ডক্টরেট করছেন, কেমব্রিজ অক্সফোর্ড হার্ভার্ডে পড়াশোনা করছেন, আর একটা সূরা অর্থ জানতে পারেন না, তাহলে কোরআনকে আপনি মূল্যায়ন করেননি। সহজ কথা, তার মানে আপনি কোরআনকে মূল্যায়ন করেননি। কোরআন আপনার কাছে 4th সাবজেক্ট, আর অন্য এই বিষয়গুলো আপনার কাছে মেইন সাবজেক্ট। যদি এই হয় অবস্থা, তাহলে এই যে হাদিসটা শুরুতে বলেছিলাম আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আপনার বিপক্ষেই কোরআন সাক্ষী দিবে। আপনিই সেই ব্যক্তি যার বিপক্ষে কোরআন সাক্ষী দিবে ইনশাআল্লাহ। অপেক্ষা করতে থাকেন।
কোরআনের 6টা হক আছে। কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হয়, এর অর্থগুলো বুঝতে হয়, এর আদেশগুলো মানতে হয়, নিষেধগুলো বর্জন করতে হয়, কোরআনের দাওয়াত মানুষকে দিতে হয়, আর কোরআনের হুকুম আহকাম বিধিবিধান বাস্তবায়ন করতে হয়। এই 6টা হক যারা আদায় করে না, কোরআন অবশ্যই তাদের বিপক্ষে কথা বলবে কিয়ামতের মাঠে, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। আর যারা এই হকগুলো আদায় করে, কোরআন অবশ্যই তার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। জেনে রাখেন, কোরআন যার পক্ষে সাক্ষী দিবে নিশ্চিত সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই এই বিষয়ে। তাই আমি অনুরোধ করব যে সূরা কাহফ যারা পড়েননি অবশ্যই অর্থসহ পড়বেন। এই সূরার মধ্যে এমন কিছু একটা আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সাহায্য করবে। সেটা জানতে হলে আপনাকে আসহাবুল কাহফের গল্পটা পড়তে হবে। এতটুকু বলছি, আর